আজকে যুবকেরা ওন্না নিয়ে ঘোরে আর মহিলা ওন্না সারা ঘোরে। কথা বলা, যুবকের শরীরের পোশাক দেখে মনে হয় এটা মহিলাদের পোশাক, আর নারীরা পুরুষের প্যান্ট শার্ট নিয়ে নিছে। কথা কন নাকি আপনাদের এলাকায় এগুলো শুরু হয়নি? গাইবান্ধার নারীরা সব আল্লাহর ওলি, এলা জান্নাত থেকে পালে আসছে, এখানে কারো দোষ নাই। ও পাগল মোহন মন রে, মন কেন উল্টো পাল্টা বলে? ও পাগল মন মোহন রে, মন কেন মসজিদে না যায় রে? আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠায় লাই আমারে? বর্তমানের নারী পুরুষ সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া আবার মাথায় লাগাই ক্যাপ। আল্লাহ রে কোন জামানায় পাঠায় লাই আমারে? হিন্দি গানের টান মারিয়া রাস্তা হাইটা যায়, আবার কারো সুরে সুরে বুকটা ফাইটা যায়। আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠায় লাই আমারে? জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তা হাইটা যায়, পোলা না মাইয়া ওইটা সিনা বড় দায়। কানে পড়ছে দুল, কপালে পড়ছে টিপ, কাছে সুজদা বলেন বিলকিসাবা, কয় না আমি আবুল। আছে না নাই? বুখারী শরীফের স্পষ্ট হাদিস, আল্লাহ রাসূল বলেছেন কোন পুরুষ যদি নারীর বেশ ধারণ করে আর কোন নারী যদি পুরুষের বেশ ধারণ করে, আল্লাহর লানত তাদের উপরে। কথা বলেন ঠিক কিনা? এরপরে দেখলেন না ঢাকা শহরে এক শ্রেণীর মা বোনের আন্দোলন করলো, পোশাকের স্বাধীনতা চাই, পোশাকের স্বাধীনতা চাই। কেমন স্বাধীনতা? বলে দাদি নানি ব্লাউজ ছাড়া শাড়ি পরেছিল, আমরাও পড়তে চাই, আপত্তি করি নাই। কথা কন। আচ্ছা, দাদি নারী এরা শাড়ি পরছে, অভাবের কারণে হোক আর গরমের কারণে হোক, ওরা ব্লাউজ ছাড়া শাড়ি পইরা কোনোদিন কি গাইবান্ধা রাজপথে যা আন্দোলন করে বলেছিল আমি তোমার দাদি দেখে যাও আজকে শাড়ি পরেছি? বলছে? বলেনি। আগেকার দাদি নানি তো তুলনাই হয় না। আগেকার দাদি নানিরা পুরুষের কণ্ঠের আওয়াজ পাইলে ঘরের কোনায় লুকাইছে। কথা কন ঠিক কিনা? আর এখনকার মহিলারা পুরুষের কণ্ঠের আওয়াজ পাইলে পায়ে পা দিয়ে গায়ের উপর চড়ে গল্প করবে। কথা কন না? দরজায় পুরুষের আওয়াজ পাইতে দেরি, গেট খুলতে দেরি নাই। কোথা থেকে আসছেন? কার কাছে? বাদশা তো আমারই স্বামী। কি বলবেন? আসেন এক কাপ চা খেয়ে যান, আমি ভালো চা বানাইতে পারি। কথা কন না? এমন কায়দায় বাড়ির ভিতরে ঢাকতেছে মনে হয় মায়ের পেটের আপন ভাই, অথচ জীবনে কোনোদিন ওই পুরুষক দেখেনি। পুরুষক দেখে মহিলার মাথা ঠিক নাই। কথা কন না? এরকম মহিলা আছে না? নয়? ও মা, আপনার আওয়াজ এরকম হবে না। আপনার বাড়ির দুয়ারে কেউ আপনার স্বামীকে খোঁজে, ভিতর থেকে বলেন বাড়িতে নাই, খুঁজে নেন। আপনার আওয়াজ শুনে যেন বোঝে বাপ রে বাপ, এটা মহিলা না অন্য কিছু। আপনার স্বামী বাড়িতে নাই, ফোন রিসিভ করেছেন, হ্যালো কে বলছেন? অমুককে চাই, বাড়িতে নাই, লাইন কেটে দেন। কথা বলেন, খালি ফোনটা রিসিভ করে বলেন কারে চাইতেছেন? অমুককে, বাড়িতে নাই, কাট। কথা কন। ওই ফোন রিসিভ করে আরামে আর গল্প করে, কে বলছে? আমি তখন রান্না করছিলাম। ও আমার স্বামী এই তো এই মাত্র গোসলে গেল, কিছু বলবেন নাকি? ওরে বাবা, 5 মিনিট গল্প করা শেষ। অথচ এই পুরুষক জীবনে দেখেও নি, চেনেও না, জায়েজও নাই কথা বলা। কথা বলেন। এ ভাই শোনেন, আগেকার দাদি নানি 12 হাত শাড়ি দিয়ে পুরো দেহ ঢাকছে, আর এখনকার নারীরা ব্লাউজ ছাড়া শাড়ি পরতে চায়। যারা আন্দোলন করে এরা ব্লাউজ ছাড়া শাড়ি পরছে, এমন কায়দায় পুরো পিঠটা ফাঁকা রাখছে, মানে আর্জেন্টিনা আর ব্রাজিলের ফাইনাল ম্যাচ হবে। কথা কন ঠিক কিনা? এই জন্য মা বোনদের বলে যেতে চাই, মা, যারা পোশাকের স্বাধীনতার নামে এই দেশের নোংরামিকে, অশ্লীলতাকে প্রমোট করতে চাও, পাসপোর্ট ভিসা লাগাইয়া ওই দেশে চলে যাও যেই দেশে নারীরা পোশাক ছাড়া বসবাস করে। কথা কন ঠিক কিনা? এটা মুসলমানের দেশ, এটা আল্লাহওয়ালাদের দেশ, আলেম ওলামাদের দেশ। এই দেশে কোনো নোংরামি চলবে না। কথা বলেন ঠিক কিনা? পর্দা হলো নারীদের জন্য ফরজ। কথা কন। আল্লাহ বলেন অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, নারীরা তোমরা ঘরের ভিতরে অবস্থান করো, খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারীরা পর্দায় থাকলে নিরাপদে থাকবে, পর্দা নারীকে সিকিউরিটি দেবে, পর্দাশীল নারীর উপরে আল্লাহ রহমত নাজিল হবে। একটা নারী যদি ঢিলাঢালা বোরকা পরে হাত মোজা পা মোজা লাগায়া রাস্তা দিয়ে হেঁটে যায়, মনের অজান্তে শ্রদ্ধার সম্মানে মাথাটা নত হয়ে আসে। কথা বলেন ঠিক কিনা?
আর যে সমস্ত নারীরা বিউটি পার্লারের সাজ দিয়া চোখে দেয় মাস্কারা, যুবকের কাম সারা, লামখালি মিমখালি নুনের ওপর এক নোক্তা, পেটখালি পিঠখালি ভাবির কপালে ডিজিটাল ফোটা, এই রং ঢঙ্গের সাজ দিয়ে যারা রাস্তাঘাটে বের হয়ে যায়, মনে রাখবেন যার পোশাক যত উল্টা পাল্টা খোলামেলা, ওর চরিত্র তত খারাপ। আর পোশাকের দ্বারা ওর চরিত্র প্রকাশ পায়। এই জন্য যেই নারীর ভিতরে লজ্জা আছে, শরম আছে, আল্লাহর ভয় আছে, মুসলমানের ঘরে যার জন্ম, ওই মেয়ে বেপরদায় বাহিরে যেতে পারে না, পারে না, পারে না। নারী প্যাকেটের ভিতরে থাকলেই সুন্দর, এ কথা কন না কে? নারী পর্দায় থাকলে নারীর প্রতি পুরুষের আকর্ষণ বাড়বে। আর যত বেশি পর্দা ছাড়া বাহিরে ঘুরবে, ওই জন্য তো বিয়ে হবার চায় না। বাপ মা 2-3 লাখ টাকা দেখা লাগে, যৌতুক দেওয়া লাগে, এলাকার সব মানুষ দেখে শেষ করছে। এই জন্য প্রত্যেকটা মুসলিম বাবার উচিত তার মেয়েকে ছোটবেলা থেকেই পর্দায় রাখা। এ কথা বলেন না কেন? যখন 8-10 বছর বয়স হয়েছে তখন থেকে মায়ের সাথে বাহিরে যাবে, বোরকা পরে যাবে। আজকে মায়ের গায়ে বোরকা আছে, মেয়ের গায়ে বোরকা নাই। দাদি নানির গায়ে বোরকা আছে, নাতনির গায়ে নাই। কথা বলে বোরকা কি ওই এদিক খেয়াল করেন, একটা আম গাছ লাগাইছেন, 50-60 বছর বয়স হয়ে গেছে, ওই আম গাছের চতুর সাইডে যদি বেড়া দেন, মানুষ কি করবে? ভাই এত 60 বছর বয়স, এই গাছে বেড়া দিচ্ছেন, ছাগলে মুখ লাগাবে। আসলে কি তাই? লাগাবে না। এই যে গতকালকে কিনে নিয়ে আসছেন গাইবান্ধা শহর থেকে একেবারে নতুন একটা আমের চারা, যাক বলা হয় কি কথা বল না, কচি চারা, কচি চারা, বোঝে না। একে নতুন একটা আমের গাছ কেবলই নিয়ে আসছেন, এতটুকু কথা কি বুঝতে পারতেছেন? ওই চারাটা নিয়ে আসা কি করলেন? লাগাইলেন, আমের গাছটা লাগাইছেন, ওর চতুর সাইডে বেড়া দেওয়া লাগবে, কারণ যখন তখন ছাগল এসে মুখ লাগাইতে পারে। কতক্ষণ ঠিক কিনা? কারণ গাছটা একেবারেই কি কচি গাছ। কথা কি বুঝতে পারতেছেন? এজন্য 60-70 বছরের দাদি নারীর বোরকা না পরলেও চলবে, কিন্তু 16 বছরের 14 বছরের এই যুবতী নাতনির বোরকা লাগবে। কথা বলেন ঠিক কিনা? কারণ এর দিকে মানুষ তাকাবে, ওই 60 বছরের নারীদের দিকে কেউ তাকাবে না। কথা কন না কি আপনারা? আজকে মা বোনেরা উল্টা চলতেছে, উল্টা চলতেছে। যাই হোক, আমাকে বলা হয়েছিল যে হুজুর পর্দা একটু হালকা টাচ দিবেন, তাই একটু বললাম। আপনারা কি মন খারাপ করছেন? তাহলে আপনার বিবিকে পর্দায় রাখার দায়িত্ব কার? আপনার। কথা বলেন, আপনার মেয়েকে পর্দায় রাখার দায়িত্ব কার? ওয়াজ দিয়ে আপনার বউ পর্দা করবে না ভাই, ওয়াজ দিয়ে পর্দা করবে না। আমি তো আজকে চলে যাব বয়ান দিয়ে, কিন্তু কালকে এটা প্র্যাকটিক্যালি আপনার বাড়িতে বাস্তবায়ন করার দায়িত্ব হলো আপনার। আপনার বউ যখন বোরকা ছাড়া বাইরে দেবে, রহিমা বোরকা পরো, ওই গোলাম রব্বানি কি ওয়াজ করলো শুনিস? পর্দা করা ফরজ, পর্দা কর। কথা কয় না কেন? আপনি জানেন না? এভাবে বলতে পারবেন না? হ্যাঁ, একটু বাড়িতে পুরুষ হন, পুরুষ হন, এত বড় দুর্বল হইন না। আপনার বউ যা ইচ্ছে তাই করে, আর আপনি এতিমের মতো সব সহ্য করেন। কথা কয় না কেন? আমার ভাইয়েরা মন খারাপ করবেন না, চলেন না সামনের দিকে যায়। মা বোন যারা শুনতেছেন, মা আপনারা খাদিজা ফাতেমার উত্তরসূরি মা, খবরদার ব্যাপার দায় চলাফেরা করবেন না মা। নিজের সম্মান আর মর্যাদা যদি বাড়াইতে চান, নারী যত পর্দায় থাকবে নারীর তত সম্মান মর্যাদা বাড়বে। আর যে নারী নিজেকে যত বেশি জাতির সামনে খোলামেলা ভাবে উপস্থাপন করবে, মনে রাখবেন মা, পচা মাছে মাছি যেরকম বেশি পড়ে, ওই বেপরদা নারীর দিকে দুষ্ট লোকের মাছি নামের নজর পড়ে। কেউ আপনার দিকে ভালো চোখে তাকায় নাই। এজন্য নিজের সম্মান আর মর্যাদা যদি বাড়াইতে চাও, আল্লাহর বিধান ফরজ পর্দাকে লঙ্ঘন করা যাবে না। তোমরা ফাতেমাকে অনুসরণ করে পর্দা মেনে জমিনে চলো। আল্লাহ আমার মা বোনদেরকে হেদায়েত দান করেন। জোরে কোন আমিন। আমার ভাইয়েরা, তাহলে নামাজের ভিতরে দাঁড়ায় আমাদের মন খালি ছটফট করে, দুনিয়াবি নানান চিন্তা ভাবনা মনে হয়। নামাজের ভিতরে এমনও মানুষ আছে বাজার, এত তাড়াহুড়া করে ওযু করছে, এক ঠ্যাং নাং ধুয়ে মসজিদে ঢুকছে, তাইসালা মসজিদ পিস্তা খায়, চাচা একদিক লঙ্গি একদিক, তাও বলে আল্লাহু আকবার। মানুষ বলে চাচা আগে লঙ্গি ঠিক করেন, আগে জামাত ধরি। আছে না নাই?
নামাজের ব্যাপারে তাড়াহুড়ো করে। আজকে বাংলাদেশে জুমার নামাজের জন্য মসজিদ ভাঙে 2 তলা 3 তলা করা হয়। ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লি পাওয়া যায় না। এমনও মসজিদ আছে মুয়াজ্জিন একাই আজান দিয়ে একাই নামাজ পড়ে, একটা দুলে ভাইও মসজিদ আসে না। কথা বলেন ঠিক কি না? এজন্য ভাইয়েরা আমার, রসুলের জামানায় জুমার নামাজের দৃশ্য যেরকম মসজিদ কানায় কানায় পূর্ণ ছিল, ফজরের নামাজের দৃশ্য একই রকম মসজিদ কানায় কানায় পূর্ণ ছিল। বলেন সুবহানাল্লাহ। আজকে মসজিদে জুমা পড়ার জন্য মসজিদ ভরে যায়, 2 রাকাতের সালাম ফিরাইতে দেরি, মসজিদের বাইরে পা দিতে দেরি করে না। এই যুবক, কি বাকি 2 রাকাত বাড়ির যা বোক সাথে না পড়েন নাকি? হ্যাঁ, আপনি যে সুন্নত গুলো পড়লেন না, বাকি 4 রাকাত সুন্নত থাকলো, বাড়িতে যায় কি কারে নিয়ে পড়েন? বোক সাথে নিয়ে পড়েন নাকি? শুধু জুমার 2 রাকাত পড়লেন, আসর মাগরিব এশা ফজর কেন পড়েন না? ওগুলো কি নফল না ফরজ? কথা বলেন না কেন? আচ্ছা, মুসলমান হিসেবে আপনারা জানেন না 5 ওয়াক্ত সালাত আদায় করা এটা কি ফরজ? এটা রবের বাধ্যতামূলক অর্ডার। কথা বলে ঠিক কি না? আপনি যদি বলেন আমি ইমানদার, তাহলে আপনার উপরে 5 ওয়াক্ত সালাত আদায় করা ফরজ। কথা কি বুঝাইতে পারলেন? আর যারা বলে না না নামাজ না বলে আমার ইমান পাক্কা আছে না ভাই? কিছু মুসলমান এরকম বলে না? এ ভাই, যারা বলেন নামাজ না পড়লেও আমার ইমান পাক্কা আছে, ভালো আছে, আপনার ইমান কি চাইনা টাইজ দিয়ে পাকা করছেন? যে বলবে আমি নামাজ না পড়েও পাক্কা ইমানদার দাবি করবে, এটা পাক্কা ইমানদার নয়, এটা পাক্কা শয়তান। যার নামাজ নাই তার ইমান নাই। কথা বলেন। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাহ। একজন ইমানদার আর একজন বেঈমানের মধ্যে পার্থক্যকারী যে জিনিস, তার নাম হলো সালাত। ইমানদার নামাজ পড়ে আর বেঈমান নামাজ পড়ে না। কথা বলেন। ইমান আর কুফরের মধ্যে পার্থক্যকারী যে জিনিস, তার নাম হলো সালাত। কথা কি বুঝাইতে পারলাম? ইমানদার নামাজ পড়বে, বেঈমান নামাজ পড়ে না, এটাই হলো পার্থক্য। আপনি নিজেকে ইমানদার দাবি করবেন আর নামাজ পড়বেন না, ওই ইমানের 4 পয়সা মূল্য নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আজকের মাহফিল থেকে শোনেন, 5 ওয়াক্ত সালাত, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয়ে, আল্লাহকে রাজি খুশি করার জন্য আদায় করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কিভাবে ভয় করবেন? আপনি যখন নামাজে দাঁড়িয়ে যাবেন, মনে মনে খেয়াল করবেন আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমাকে দেখতেছেন। আমি নামাজ আদায় করতেছি, আমার আল্লাহ আমার সামনেই দাঁড়িয়ে আছেন। আপনি নামাজ আদায় করবেন, জোহরের সালাত পড়বেন আর মনে মনে ভাববেন এই জোহরের নামাজ আমার জীবনের শেষ নামাজ, আমি আসর পর্যন্ত দুনিয়াতে নাও বাঁচতে পারি। এরকম আল্লাহর ভয়ে কারা 5 ওয়াক্ত সালাত আদায় করেন? একটু হাত তুলে দেখান তো দেখি। আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। আর একটু জোরে বলেন আমিন। হাত নামান আমার ভাইয়েরা। ওই 4G 5G গতির নামাজ পড়া হবে না। জোহরের 4 রাকাত সুন্নত, ইমাম আর মুসল্লি একসাথে নিয়ত বেঁধেছে, ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লি 4 রাকাত শেষ। হুজুর জিজ্ঞাসা করে, চাচা মিয়া আমার 2 রাকাত হয় না আর আপনার 4 রাকাত হয়ে গেল? বলে হুজুর আপনাদের চর্চা কম। আর বিশেষ করে যখন রমজান মাস আছে, প্রত্যেকটা মসজিদে মনে হয় নামাজের প্রতিযোগিতা শুরু হয়ে যায়। তারাবি মানেই নাকি তাড়াতাড়ি, বিরাট বড় মুফতি আছে না নাই? আচ্ছা, তারাবি মানে কি তাড়াতাড়ি না ধীরস্থির ভাবে 4 রাকাত পরে পরে বিশ্রাম নিতে হবে? একটু গল্প করলেন, একটু কথা বললেন, একটু তিলাওয়াত করলেন, একটু জিকির করলেন, একটু ওযু সারলেন, 2-1টা খেজুর খাইলেন, কথাকে বোঝেন নাই? একটু আরামায়েশ করে আবার 4 রাকাত শুরু হবে। আর আমরা 20 রাকাত 20 মিনিটে শেষ। বিদ্যুতের গতি ফেল। এমনও হুজুর আছে 20 রাকাত নাকি 16 মিনিটেও পারে। কথা কয় খালি আলহামদু আর দোয়াল্লিন বোঝা যায়, মাঝখানে কি ভূমিকম্প হয় হুজুর নিজেও জানে না। এই নামাজ, হ্যাঁ, সোনার মক্কা মদিনা আল্লাহ তার গোলামকে নিয়েছিল, সেখানে তারাবি পড়লাম, সময় লাগলো 1 ঘন্টা 45 মিনিট। আর আপনি 20-30 মিনিটে আপনার নামাজ শেষ হয়ে যায়। ফাজলামি করেন। ওই নামাজ আল্লাহর আরশে পৌঁছাতো দূরের কথা, মসজিদের ছাদের উপর উঠবি না। কথা কন ঠিক কিনা? এই জন্য আসুন সময় নিয়ে ধীরস্থির ভাবে রুকু সিজদা সঠিকভাবে করতে হবে। কথা বলেন না কেন? রুকু সিজদা সঠিকভাবে করতে। আপনি মাজা সোজা না করে একেবারে সিজদা করে গেলেন, আবার সিজদা থেকে উঠে যে একটু কমরটা সোজা করবে না, আর একটা সিজদা ওই অবস্থায় মারে। ওর ধান্দা যে 4 রাকাতের 8টা সিজদা একবারে দিলে আরো ভালো হয়। কথা বলেন ঠিক কি না? নামাজ পড়তে গেছেন, কার সামনে দাঁড়িয়ে?
আল্লাহ দেখতেছে না আপনার নামাজ পড়াটা? আল্লাহ দেখতেছে না? আপনি নামাজ পড়েন, দাড়ি চুলকেন, লুঙ্গি ঠিক করেন, ওই চাচা আপনার লুঙ্গি খোলে একটা রশি লাগাবেন, কথা কর না কেন? নামাজ পড়তে পড়তে টুপি ঠিক করে, দাড়ি চুলকে, লুঙ্গি ঠিক করে, কেউ ওযু করে, বাঁকা চোখে দেখে ও উত্তরপাড়া আব্দুল মালিক আসছে, কথা কর না কেন? আপনি নামাজ পড়েন না, খেল তামাশা করেন। অনেকে আবার নামাজ পড়তে পড়তে ফোনও রিসিভ করে, হ্যালো 2 রাকাত চলতেছে। এরকম ডিজিটাল মুসলমান আছে না? না রাগ করতেছেন নাকি আপনারা?